হিমালয়ের সবচেয়ে বিখ্যাত শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট। এই শৃঙ্গের উচ্চতা ৮,৮৪৯ মিটার বা ২৯,০৩২ ফুট। ১৯৫৩ সালে এডমুন্ড হিলারি এবং তেনজিং নোরগে প্রথমবারের মতো এই শৃঙ্গে পা রাখেন। এভারেস্ট শুধু একটা পাহাড় নয়, এটা স্বপ্ন, সাহস ও সংগ্রামের প্রতীক। হিমালয়ে রয়েছে শত শত হিমবাহ গ্লোরিয়াস। এখান থেকে উৎপত্তি হয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা এবং ইন্দাস নদীর মতো বিশাল নদী। এই নদীগুলো কোটি কোটি মানুষের জীবনের সঙ্গে জড়িত। হিমালয় প্রকৃতির পানির ট্যাঙ্ক হিসেবে কাজ করে। হিমালয় শুধু বরফ নয়, এখানে রয়েছে হাজার হাজার রকমের উদ্ভিদ ও প্রাণী। লাল পান্ডা, তুষার, চিতাবাঘ, ইয়াক, এরা সবাই এই পর্বতে বাস করে। এখানে এমন উদ্ভিদ পাওয়া যায় যা শুধু ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। হিমালয় একটি জীবন্ত প্রাকৃতিক গবেষণাগার। হিমালয় হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের অত্যন্ত পবিত্র স্থান। হিমালয়ে রয়েছে কৈলাস পর্বত, যেটি শিব ঠাকুরের নিবাস বলে বিশ্বাস করা হয়। এছাড়াও রয়েছে বহু তীর্থস্থান, মঠ ও প্রাচীন মন্দির হিমালয়েরই কোলে অবস্থিত। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের তুষার গলছে দ্রুত। হিমবাহ কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে নদী ও মানুষের জীবনে। ভবিষ্যতের জন্য এটি বড় এক হুমকি। হিমালয়ে প্রতিদিন শত শত মানুষ অভিযানে যান। কেউ যান পর্বত আরোহণ করতে, কেউ যান আত্মা খুঁজতে। এই পর্বতমালা মানুষকে শিক্ষা দেয় ধৈর্য, সাহস ও আত্মত্যাগের। হিমালয় শুধু একটি পর্বতমালা নয়, এটি একটি জীবন, একটি দর্শন, একটি ইতিহাস। আপনি যদি হিমালয় দেখতে চান, আপনার ভেতরের প্রকৃতিকে খুঁজে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।